কি হয়েছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, কিন্তু ওই সেই স্বপ্নটা আবার। এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সব অতীত জেনেই তোমাকে বিয়ে করেছি। এগুলো স্বপ্ন, সত্যি না। এত ভয় পাওয়ার দরকার নেই। ডক্টর দেখানোর সময় হয়ে গেছে, একবার চেক আপটা করিয়ে এসো। এই সময় একটু শরীরে নানান রকম অসুবিধা হবে, তুমি চিন্তা করো না। বাচ্চা একদম ভালো আছে। ঠিক করে খাওয়া দাওয়া করো, রিল্যাক্স করো। কি হলো, কিছু বলছো না যে? কুহেলি, কুহেলি, হ্যাঁ ম্যাডাম, কিছু বলছিলেন? কি হয়েছে কুহেলি? তুমি এত আপসেট? না, তেমন কিছুই না। আমার বাচ্চাটা ঠিক আছে তো? হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো। আমি একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধেবেলা উনি হয়তো আমাদের বাড়িতে যাবেন তোমাকে দেখতে। তোমার ইমিডিয়েট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, কারণ এই সময় এতটা টেনশন নেওয়া ঠিক না। যাও, এখন একটু রেস্ট করো। হাই ম্যাম, আমি একজন সাইকোলজিস্ট। তোমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছে। হ্যাঁ আসুন, এইখানে বসুন। চা বা কফি কিছু খাবেন? না, কিছু লাগবে না। তুমি এই সোফাতে শুয়ে পড়ো, রিল্যাক্স হয়ে। চোখ বন্ধ করো, আর যে ঘড়ির শব্দটা শুনতে পাচ্ছ ওতে ফোকাস করো। এবার বলো, তোমার কি সমস্যা হচ্ছে? আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা। এক গাছের তলায় বসে আপন মনে প্রকৃতির এক রূপ আঁকছি। হঠাৎই এক ফটো তোলার আওয়াজ। কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে। ভেবে প্রচণ্ড রাগ হলো। উঠে খুঁজতে গিয়ে দেখি এক গাছের আড়ালে একটা ছেলে ক্যামেরাতে কি যেন দেখছে। রাগে তার সামনে যেতেই সে ক্যামেরাটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি ক্যামেরায় চোখ রাখতেই ভীষণ সুন্দর সুন্দর ছবি দেখতে পেলাম, যেগুলো আমারই হাতে আঁকা প্রকৃতির রূপ। পরে স্লাইডগুলো চেঞ্জ করতেই অসাধারণ কিছু আমার ছবি দেখতে পেলাম। দেখেই মুখে যেন একটা হাসি ফুটে উঠল। আলাপ হলো দুজনের। আস্তে আস্তে বন্ধুত্ব হলো। সেখান থেকেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। তুমি একবার জানালে না আমাকে এটা করার আগে? আমাদের তো এখনো বিয়েই হয়নি। তাছাড়া সামনে আমার অনেক স্বপ্ন। এখন যদি আমি বাচ্চা নিই, তাহলে আমি আমার কেরিয়ারে ফোকাস করব কি করে? আমার ইনকামে কি আমাদের এই ছোট সংসার চলবে না? না, টাকা পয়সাটা কোনো কথা নয়। আমার স্বপ্নটাই মেন, সেটা আমি ভেঙে ফেলতে পারবো না। একটা বাচ্চা তো পরেও নেওয়া যাবে। এই মুহূর্তে আমার স্বপ্নটাই আগে। আমি আমার স্বপ্নের এত কাছে এসে আমি সেটা শেষ করে দিতে পারি না। তুমি হচ্ছে স্বার্থপর। তুমি নিজের ক্ষতি তো করলেই, তার সাথে যে বাচ্চাটা এখনো পর্যন্ত পৃথিবীতে এলোই না, সেই বাচ্চাটার পর্যন্ত তুমি ক্ষতি করলে, যার কোনো দোষই নেই এর মধ্যে। তুমি ফটোগ্রাফি করে সারা মাসে কতই বা ইনকাম করো? তুমি মাসে যা ইনকাম করো, আমি একটা পেন্টিং বিক্রি করে তা ইনকাম করি। তুমি কিভাবে আমার দায়িত্ব নেবে? তুমি বলতে পারলে এইভাবে? বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার বাড়ি। এরপর আর কখনো তোমার তার সাথে দেখা হয়নি? না। কখনো খোঁজ করারও চেষ্টা করোনি? অনেক ফোন করেছিলাম, কিন্তু ফোনে পাইনি, সুইচ অফ আসছিল। ভেবেছিলাম আর হয়তো কখনো যোগাযোগ রাখতে চায় না। সেদিনের রাগে লজ্জায় ঘৃণায় আমি বেরিয়ে যাই বাড়ি থেকে। খুঁজে
যাওয়া জিনিসগুলো বারবার ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক হয়ে পড়ি যে বুঝতেই পারিনি গাড়িটা কত স্পিডে চলছে। অন্ধকারে এক বড় পাথরের জোড়া ধাক্কা খেয়ে মারা যায়। কেন মেরে ফেললে? কেন আমাকে মেরে ফেললে? কেন? চলো তোমার মাকেও আমাদের সাথে নিয়ে যাই। হ্যাঁ মা, এসো আমাদের সাথে, এসো এসো আমাদের সাথে, মা এসো আমাদের সাথে, এসো আমাদের সাথে চলো। কাল রাতে 5 তলা বাড়ি থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়। এখন অবধি জানা যায়নি যে এটি আত্মহত্যা নাকি খুন, কিন্তু প্রতিবেশী সূত্রে জানা যায় যে কুহেলি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।